রাতের আধারে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুরের ঘটনায় অস্থিতিশীল হয়ে যায় চারপাশ। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কবিরহাটে ভয়াবহ এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 10 জন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শিবিরের সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিএনপির আবেদ গ্রুপের হামলা কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। পরে বিকেলে এই ঘটনার প্রতিবাদে পাল্টাপাল্টি মিছিল বের করে দুপক্ষ। এক পর্যায়ে কবিরহাট বাজারে তারা মুখোমুখি হলে সংঘর্ষে জড়ান নেতাকর্মীরা। এই বিষয়ে উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন বলেন, সাইকেল বিতরণ অনুষ্ঠানে উদ্দেশ্যপ্রণীতভাবে হামলা চালানো হয়। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হলে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলে অভিযোগ তোলেন তিনি। বিএনপির লোকজন অস্ত্র নিয়ে তারা বাজারে উঠে আমাদের লোকজনকে যেখানে পেয়েছে সেখানে বেদরক মারছে, দোকানপাটে হামলা করছে, আমাদের অফিসে হামলা করছে। হামলায় আহত দৈনিক ইনকিলাবের কবিরহাট উপজেলার সংবাদদাতা সাইফুল ইসলাম নিশাত জানান, সংবাদ সংগ্রহে গেলে হামলার শিকার হন তিনি, তবে কে বা কারা হামলা করেছেন তা নিয়ে বলতে পারছেন না। চলে আসতেছিলাম, হঠাৎ করে মিছিল থেকে বলে এই সাংবাদিক ভিডিও করছে, এই বলে আমার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। আমার মাথায় রড দিয়ে, স্টিলের সাদা রড দিয়ে বাড়ি দেয় এবং কি দুই পাশ থেকে ঘাড়ে ঘুষি এবং কি পায়ে কোমরে লাথি মারতে থাকে। একজন সাংবাদিক হিসেবে তার অধিকার আছে সবকিছু ভিডিও করা এবং কি তার নীতি নৈতিকতা আছে, কিন্তু সেখানে এভাবে অতর্কিতভাবে হামলা করা এটা একদম নিন্দনীয় কাজ। এদিকে শুক্রবার সকালে প্রশাসনের উদ্যোগে উভয় দলের নেতাদের নিয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিষয়ে উপজেলা জামায়াতের আমির বলেন, সংবাদকর্মী ওনার হামলা হয়েছে, ওইগুলো উপজেলা ইউনিয়ন অফিসের মাধ্যমে অভিপক্ষকে নিয়ে এই বিষয়গুলো পর্যালোচনা আসছে, আর সামনে যেন সমস্যা না হয় এর আলোকে সেখানে একটা সমঝোতা হয়েছে আর কি। কবিরহাট থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দুই পক্ষের নেতারা বসে ঘটনার সুরাহা করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।